ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য প্রিপোজিশন নিয়ে একটি ডেমো নিয়ে এলাম। এটা ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত সব ক্লাসের জন্যই উপযোগী। তোমরা সেভাবে প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ? তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো এখানে তোমাদের এটা তো প্র্যাকটিস করতে হবে কিভাবে তোমরা লিখবে। ইন্ট্রোডাকশন করার সময়তেই তোমাদেরকে এটা লিখে ফেলতে হবে। তোমাদের তো সময় বেশি পাবে না। তো এটা তোমরা উপস্থাপন করার সময়তে অবশ্যই বলবে যে আজকের তারিখ কত বলো তো? 6-1-2026 এটা লিখে ফেলবে। তাহলে আজকে দেখো 2026-এর নতুন বছরের 6টা দিন কিন্তু পেরিয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? আগের দিন আমরা কি শিখেছিলাম? একটা কিছু বলে দিলে নাউন শিখেছিলাম বা প্রোনাউন শিখেছিলাম কিছু একটা। তো আজকে আমরা কি শিখবো বলো তো? প্রিপোজিশন। ঠিক আছে? প্রিপোজিশন। হ্যাঁ? এখানে পিটা ছোট হাতের হবে। তো এই পজিশন মানে কি? পজিশন মানে তো আমরা সবাই জানি জায়গা। আর প্রি মানে জায়গার আগে। তাহলে জায়গার অবস্থানটাকে আমরা শিখবো ইংরেজিতে কিভাবে আমরা জায়গার অবস্থানটাকে বলবো সেটাই আজকে শিখবো। এই যে তোমরা বেঞ্চের উপরে বসে আছো, তাহলে তোমরা কিভাবে বলবে বেঞ্চের উপরে বসে আছো? আমি বেঞ্চে বসে আছি, তার মানে তো ঠিক হচ্ছে না। উপরে বসে আছো কি নিচে আছো ঠিক তো হচ্ছে না। তাহলে বেঞ্চের ওপরে বোঝার জন্য এই যে বোঝানোটাকেই ইংরেজিতে কি প্রিপোজিশন বলে। তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো সেটাই হচ্ছে আজকে আমরা শিখবো। ঠিক আছে? এখানে দেখো উপস্থাপন করার জন্য তো তোমরা নিজেরাই প্রেজেন্ট থাকছো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে তোমরা বিভিন্ন বোর্ড ওয়ার্কের মাধ্যমে উপস্থাপনা করতে পারো। দেখো বোর্ড ওয়ার্কের জন্য কিন্তু নম্বর থাকবে। হ্যাঁ? তো এই যে দেখো এটা কি? এটা টেবিল। এইখানে কি আছে? বল। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বলটা কোথায় আছে? তোমরা তো বলতে পারবে না যদি টেবিলের ওপরে আছে কি নিচে আছে। তোমাদেরকে তো ভালোভাবে বলতে হবে টেবিলের ওপরে আছে। তোমরা তো বলতে পারো না ওইখানে আছে, এইখানে আছে। হ্যাঁ? তাহলে সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদেরকে বলতে হবে যে বলটা টেবিলের ওপরে আছে। তাহলে টেবিলের ওপরে মানে কি? এই ওপরে মানে হচ্ছে অন। মনে থাকবে ওপরে মানে অন। ON। মনে থাকবে? আচ্ছা, এবার বলটা দেখো টেবিলের নিচে পড়ে গেল। তাহলে নিচে যদি পড়ে যায় তাহলে কি হবে? আন্ডার। কি হবে? আন্ডার। UNDER। ঠিক আছে? এবার দেখো টেবিলের পাশে আমি কি রাখলাম? এই দেখো একটা ডাস্টবিন রাখলাম। টেবিলের পাশে এই একটা ডাস্টবিন রাখা আছে। ঠিক আছে? এবার এই ডাস্টবিনের মধ্যে বলটা পড়ে গেল। ডাস্টবিনের মধ্যে যদি বলটা পড়ে যায় তাহলে কি হবে? কি হবে? ইনটু। কোথা থেকে পড়ছে? এখান থেকে পড়ছে বা অন্য জায়গা থেকে ছুঁড়ে ফেলছি, তাহলে এটাকে কি বলবো? ইন টু। আর যদি ডাস্টবিনের মধ্যে বলটা আছে তাহলে কি বলবো? ইন বলবো। ঠিক আছে? যদি মধ্যে থাকে, কোনো কিছুর মধ্যে থাকে, ধরো ডাস্টবিনের মধ্যে আছে, বাক্সের মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইন। আর যদি ভেতরে আমরা দূর থেকে বা কোথাও থেকে যদি ফেলি তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনটু। এবার দেখো টেবিল আর এই ডাস্টবিনের মধ্যে যদি বলটা থাকে তাহলে কি বলবো? বিটুইন। ঠিক বলেছো। তাহলে তোমরা আগে থেকেই পড়েছো বলো? হ্যাঁ? ঠিক আছে। যারা পড়োনি তারা, যারা জানো না তারা শিখে নাও। এই যে দেখতে পাচ্ছ টেবিল এবং ডাস্টবিনের মধ্যে যদি বলটা থাকে তাহলে কোনো কিছুর মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? বিটুইন। হ্যাঁ? দুটো জিনিসের মধ্যে, এখানে দেখো একটা টেবিল আর এখানে দেখো একটা ডাস্টবিন। তাহলে দুটো জিনিসের মধ্যে যদি কিছু থাকে সেটাকে আমরা কি বলবো? বিটুইন বলবো। আর ভুল হবে না। এবার দেখো বলটাকে টেবিলের ওপর দিয়ে ছুড়ছি। বলটাকে যদি টেবিলের ওপর দিয়ে ছুড়লাম তাহলে এই যে ওপর দিয়ে ছোড়া মানে অনেকটা ওপর দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওভার। কি হবে? ওভার। আচ্ছা, এটা কি বলতো? এই যে দেখো, এটা কি? এই যে প্লেন আকাশের উপর দিয়ে ওড়ে না, এই যে প্লেন। এই প্লেনটাকে যদি মাথার উপর দিয়ে যায়, অনেক উঁচু দিয়ে যায়, আকাশের উপর দিয়ে চলে, তাহলে এই প্লেন মাথার উপর দিয়ে যখন যায় এটাকে কি বলবো? ওভার। ঠিক আছে? ওভার দ্য হেড মানে কি মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে অনেক উঁচু দিয়ে যদি যায় সেটাকে আমরা কি বলবো? ওভার বলবো। আচ্ছা, এবার বলো, এবার তোমরা এটাকে, এখানে তো আমার স্পেসটা কম, এখানে মুছে দিলাম। ঠিক আছে? এবার এখানে টেবিলটা এমন করে তোমরা আঁকবে সেটা একবারে যেন হয়। বোর্ডটা তো অনেকটা জায়গা পাবে। ঠিক আছে? এই যে দেখছো টেবিল। আচ্ছা, তোমরা তো ক্লাসরুমে টেবিল দেখতে পাচ্ছ। হ্যাঁ? এই এই টেবিলটা কিসের নিচে আছে দেখো তো? এই যে ব্ল্যাকবোর্ড, আমি কোথায় লিখছি? ব্ল্যাকবোর্ডে লিখছি, বোর্ডে। তাহলে এই বোর্ডের নিচে কি আছে? টেবিল আছে। হ্যাঁ? এটা কি?
বোর্ড। তাহলে বোর্ডের নিচে যদি টেবিল থাকে, নিচে থাকাকে কি বলা হয়? বিলো। বিলো মানে নিচে, BELO, লো মানে কি? কম। আর বিলো মানে কি? নিচে। ঠিক আছে? এখানে কিন্তু একটা জিনিস ভুল করবে না, আন্ডার মানে কিন্তু কোনো কিছুর তলায়, হ্যাঁ, নিচে ঢেকে থাকবে আন্ডার। আর বিলো মানে কি? ওর নিচে। হ্যাঁ, এটা মনে থাকবে। হ্যাঁ, এই যে বোর্ডের নিচে আমি দাঁড়িয়ে আছি, বা বোর্ডের নিচে বোর্ডটা আছে, বা বোর্ডের নিচে দেখো ডাস্টবিনটা যাচ্ছে, এই যে ডাস্টবিনটা বোর্ডের নিচে আছে, তাহলে এক্ষেত্রে কি বলা হয়? এটাকে বিলো বলা হয়। তাহলে আর কোনো ভুল হবে না। তাহলে এইরকম ভাবে তোমরা কিন্তু প্রিপোজিশনটাকে উপস্থাপন করতে পারো। দেখো মজার ভাবে উপস্থাপন করতে পারো। এবার তোমরা একটা উদাহরণ দিলে, এই যে দেখো আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, এই যে সবাই দেখো তোমাদের বইটা খোলো, সবাই তোমাদের বইটা খোলো, বইটা তোমাদের হাতে নাও। হ্যাঁ, বইটা তোমাদের হাতে নাও। এই যে বই, হ্যাঁ, এই বইটাকে তোমাদের হাতে নাও। তাহলে হাতের ওপর বইটা আছে, তাহলে হাতের ওপর যদি থাকে কি, তাহলে বই হাতের ওপর আছে, তাহলে অন হবে। বইটা হাতের ওপর আছে, তাহলে অন হবে। এবার এই বইটার ভেতরে একটা পেন ঢোকাও। হ্যাঁ, তোমাদের যে পেনটাকে আছে বইটার ভেতরে রাখো, দিয়ে বইটা বন্ধ করে দাও। দেখো এটা তো আমি প্রেজেন্টেশন করতে পারছি না, তোমরা এটা তো সামনে দেখাবে অভিনয় করে। তাহলে পেনটাকে বইয়ের মধ্যে রাখো। পেনটাকে যদি বইয়ের মধ্যে রাখো, তাহলে কি হবে? পেনটা ইন হবে, ইন দা বুক, ইন দা বুক। ঠিক আছে? তাহলে পেনটা বইয়ের মধ্যে আছে। ঠিক আছে? এবার দুটো বই নাও। এবার দুটো বইয়ের মধ্যে পেনটাকে রাখো। তাহলে দুটো বই মানে আমি কি বলেছি? দুটো বইয়ের মধ্যে থাকলে, কোনো দুটো জিনিসের মধ্যে থাকলে বিটুইন। তাহলে বিটুইন দা বুকস, বিটুইন দা বুকস। ঠিক আছে? দ্য পেন ইজ বিটুইন দা বুকস। ওকে, মনে থাকবে সে, তাহলে কারো কোনো ভুল হবে না। এবার সবারই ক্লিয়ার হচ্ছে। এইভাবে তোমরা বিভিন্নভাবে প্রেজেন্টেশন দিতে পারো। ডাস্টারটাকে নিয়েও তোমরা বোর্ডের উপরে রেখে প্রেজেন্টেশন দিতে পারো। এগুলো তো ওখানে থাকবে না, বা যদিও থাকে তাহলে এই যে রেখে ডাস্টার তো ওখানে থাকবে মোছার জন্য, বা তোমাদের কাছে যে মার্কারটা থাকবে সেটা নিয়ে তোমরা প্রেজেন্টেশন দিতে পারো। এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, তোমরা এটাকে নিজে প্রিপেয়ার করবে। বেশি তো সময় থাকবে না, 3 থেকে 5 মিনিট সময় থাকবে। তার মধ্যে তোমাদেরকে কোশ্চেন থ্রো করতে শুরু করবে। তো এইভাবে তোমরা প্রেজেন্টেশন দিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো ভালো, ভালো ডেমো নিয়ে আসার। তোমরা কমেন্ট বক্সে লিখবে তোমরা কিরকম ডেমো চাও, আমি সেটা প্রিপেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।